দেখ, আরেকটা ভিডিও নিয়ে আমরা এসে গেছি। দেখ, এখানে আমাদের কি ডিসকাস করা হয়েছে। এখানে আমাদের জটিল সংখ্যা চ্যাপ্টারটা আগের প্রিভিয়াস ভিডিওটাতে কি ছিল, যে আমাদের এমসিকিউ 1 থেকে 19 পর্যন্ত ডিসকাস করা হয়েছিল, ঠিক আছে। এটাতে কি ডিসকাস করা হবে, আমাদের 20 থেকে 36 পর্যন্ত ছায়া বুকের যে এমসিকিউ গুলো সেগুলো, প্লাস প্রিভিয়াস ইয়ারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো এমসিকিউ এসেছে সেগুলো নিয়েও ডিসকাস করা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট 2টা, ঠিক আছে। দেখ, তাহলে আমাদের 20 নম্বরের কোয়েশ্চেনটা কি দিয়েছে, যে জেড এবং অন্য একটি জটিল সংখ্যার কোণাঙ্কের যোগফল যদি পাই হয়, তাহলে অন্য জটিল সংখ্যাটিকে লেখা যাবে, কি লেখা যাবে সেটা দেখতে হবে, ঠিক আছে। জেড বার মাইনাস জেড বার, জেড না জেড। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি আরেকটা জটিল সংখ্যা কি, এখানে আরেকটা জটিল সংখ্যা আমরা ধরে নিচ্ছি, এখানে একটা যদি জেড হয় তাহলে আরেকটা জটিল সংখ্যা ধরে নিচ্ছি আমরা জেড 1, ঠিক আছে। এটা আমরা ধরে নিয়েছি, ধরি জেড 1। তাহলে আমরা ফার্স্ট কাজ কি, আমরা বলেছি যে এখানে কি বলেছে প্রশ্নটা দেখ, বলছে অন্য একটি জটিল সংখ্যার কোণাঙ্কের যোগফল পাই হবে, মানে দুজনের আর্গুমেন্টটা যোগফলটা পাই হবে। আমরা লিখতে পারি আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড 1 ইকুয়ালস টু পাই। এরপর আর্গুমেন্টের রুল অনুযায়ী আমরা এটা কি করতে পারি, দেখ আর্গুমেন্ট অফ জেড ইন্টু জেড 1 ইকুয়ালস টু পাই লিখতে পারি, ঠিক আছে। এবার ভালো করে নোটিস করে দেখ এখানে, যে আর্গুমেন্ট অফ জেড ইন্টু জেড 1 মানে এটা একটা জটিল সংখ্যা, তো এদের আর্গুমেন্টটা পাই কখন হবে, ঠিক আছে। পাই মানে কি, তাদের কোনটা, ঠিক আছে। পাই মানে তো অ্যামপ্লিচিউডটা বোঝানো হয় না, তাদের আর্গুমেন্ট মানে অ্যামপ্লিচিউডটা। তাহলে আমরা এখানে যদি দেখি, দেখ জটিল তলে পাই কখন কোনটা হতে পারে, দেখ এখান থেকে এই কোনটা হচ্ছে পাই। তাহলে পাই কোণ হওয়ার মানে কি হচ্ছে, আমাদের কোঅর্ডিনেটটা কোথায় হবে, অর্থাৎ জটিল বিন্দুটা কোথায় অবস্থিত হবে, হয় হবে আমাদের এখানে এক্স লেস দেন জিরোতে, আর ওয়াই গ্রেটার দেন জিরোতে অবস্থিত হবে। তো এক্স লেস দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো মানে এটা কোন কোঅর্ডিনেট ডিনোট করে, এটা সবসময় ডিনোট করে সেকেন্ড কোঅর্ডিনেট, ঠিক আছে। এরপর দেখ সেকেন্ড কোঅর্ডিনেটে আমাদের অ্যামপ্লিচিউডের রুল কি হয়, আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে অ্যামপ্লিচিউডের রুলটা কি হয়, দেখ যে আমাদের লেখা যেতে পারে এক্স যদি আমাদের লেস দেন জিরো আর ওয়াই গ্রেটার দেন জিরো থাকে, তাহলে এটা লেখা যেতে পারে আমাদের রুল অনুযায়ী, যে থিটা ইকুয়ালস টু অ্যামপ্লিচিউড ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, ঠিক আছে। এরপরে দেখ আমাদের এই থিটার মানটা কোশ্চেন অনুযায়ী আমাদের থিটার এর মানটা কত, পাই বার হতে হবে। পাই বার হওয়া মানে কি, tan ইনভার্স y বাই এক্সটা জিরো হতে হবে। তো tan ইনভার্স y বাই এক্সটা কখন জিরো হবে সেটা আমরা দেখছি। tan ইনভার্স আমরা লিখতে পারি তাহলে, যে আমাদের থিটা ইকুয়ালস টু পাই হলে, থিটা ইকুয়ালস টু পাই হলে আমাদের কি হতে হবে, tan ইনভার্স y বাই এক্স ইকুয়ালস টু জিরো হতে হবে। তো এখান থেকে আমরা y বাই এক্স ইকুয়ালস টু কত, tan জিরো মান কত, জিরো, অর্থাৎ y ইকুয়ালস টু জিরো হতে হবে। অর্থাৎ কি বলেছে আমাদের প্রশ্নটাতে, আমাদের তাহলে কি বলেছে, y ইকুয়ালস টু জিরো হওয়া মানে কি, আমাদের yটা কি পার্ট থাকে, এটা ইমাজিনারি পার্টটা পুরোপুরি জিরো। মানে আমাদের বলতে খুঁজেছে এখানে যে জেড 1 যে গুণফলটা হবে, এই গুণফলটা সবসময় আমাদের কি হতে হবে, একটা রিয়েল নাম্বার হতে হবে, কারণ ইমাজিনারি পার্টটা যেহেতু জিরো, তাহলে এই গুণফলটা আমাদের রিয়েল নাম্বার হতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের তাদের মানটা কত বার হবে, আর সেটাও রিয়েল নাম্বারটা শুধু রিয়েল নাম্বার না, এটা আমাদের পজিটিভ রিয়েল নাম্বার হতে হবে। যদি পজিটিভ রিয়েল নাম্বার হয় তাহলে আমাদের তাদের মানটা কি পাওয়া যাবে, অ্যামপ্লিটিউডের মানটা পাওয়া যাবে পাই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, জেড আর জেড 1 এর মানটা পজিটিভ একটা রিয়েল নাম্বার, ঠিক আছে। এরপর আমরা একটা জিনিস মাথায় রাখছি, দেখ আমাদের একটা কন্ডিশন মনে রাখতে হবে, যে আমরা ধরে নিলে জেড ইকুয়ালস টু ধরে নিয়েছি একটা জটিল সংখ্যা দেওয়া আছে এ প্লাস আইবি, জেড বার একটা জটিল সংখ্যা ধরে নিয়েছি আমরা এ মাইনাস আইবি, ঠিক আছে। তাহলে এই দুটা জটিল সংখ্যা যদি গুণফল করা হয়, জেড বার কি হয়, জেড বার জটিল সংখ্যা আমার মানে অনুবন্ধী জটিল সংখ্যাটা, এই দুটা যদি গুণফল করা হয় তাহলে কত বার হয়, আমাদের দেখতে গেলে এটা বার হয় সবসময় একটা রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই পুরাটা কি হয়, একটা পিওরলি রিয়েল নাম্বার, পিওরলি রিয়েল নাম্বার, ঠিক আছে। আর আমরা একটু আগে বুঝতে পারলাম যে জেড 1 এর গুণফলটা একটা পিওরলি রিয়েল নাম্বার, তাহলে আমাদের জেড আর জেড বারের গুণফলটা যদি পিওরলি রিয়েল নাম্বার হয়, আর জেড ইন্টু জেড 1 এর গুণফলটা পিওরলি রিয়েল নাম্বার হয়, তাহলে আমরা দুটাকে সমান লিখতে পারি, অর্থাৎ জেড ইন্টু জেড 1 ইকুয়ালস টু জেড ইন্টু জেড বার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটাও লিখতে পারি, তাহলে জেড জেড যদি কাটে যায়, জেড 1 ইকুয়ালস টু জেড বার। তাহলে আমাদের যে অন্য একটা জটিল সংখ্যার কথা এখানে উল্লেখ করা আছে, অন্য একটা জটিল সংখ্যার কথা উল্লেখ করা আছে, সেটা অ্যাকচুয়ালি জেড বার, ঠিক আছে। সেটা কি হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওটা আমাদের জেড বার। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক হবে, এরটা, ঠিক আছে। দেখ এরপর নেক্সট কোয়েশ্চেনটা চলে আসছি। তাহলে নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, বলেছে যদি জেড একটি জটিল সংখ্যা হয় এমন যে
জেড প্লাস জেড বার ইকুয়াল টু জেড মাইনাস জেড বার হয়, তাহলে জেড এর সঞ্চার পদ হয়। ঠিক আছে, তাহলে জেড এর সঞ্চার পদ বার করতে বলেছে। তাহলে আমরা এইসব আকারে দেওয়া থাকলে আমাদের সঞ্চার পদ বার করতে গেলে আমরা জেড ইকুয়াল টু একটা জটিল সংখ্যা ধরে নিতে পারি, যে ধরি এখানে ধরি জেড ইকুয়াল টু একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই। তাহলে এই সংখ্যাটা আমরা এখানে যদি মান বসানো হয়, তাহলে অতএব যেটা দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স এর জেড বারটা তাহলে আমরা বার করলে জেড বার ইকুয়াল টু অনুবন্ধী জটিল সংখ্যা কত হয়, এটা হবে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস আই ওয়াই। ঠিক আছে, প্লাস জেড মাইনাস জেড বার মানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে এই সাইডে আমাদের বার হচ্ছে কত দেখ 2x মাইনাস আই ইন্টু আমাদের ইমাজিনারি পার্টটা এখানে কাটিয়ে যাচ্ছে, তাহলে শুধু কত বার আছে শুধু 2x, তার মডিউলাস ইকুয়ালস টু এই সাইডে কত বার আছে শুধু ইমাজিনারি পার্ট অর্থাৎ 2iy তার মডিউলাস। ঠিক আছে, কারণ আমাদের এখানে কাটে যাচ্ছে কে কে দেখ, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের মডিউলাস যদি এটা বার করা হয় দেখ কত বার হবে 2x এর মডিউলাস মানে শুধু এখানে রিয়েল পার্টটা আছে আর এখানে শুধু ইমাজিনারি পার্টটা আছে, তাহলে 2x এর মডিউলাস মানে রুট ওভার অফ কত 4x স্কয়ার ইকুয়ালস টু এই সাইডে রুট ওভার করলে কত হবে 4y স্কয়ার। রুট রুট যদি কাটে দেওয়া হয় তো আমাদের আলটিমেটলি অ্যান্সার কত আসবে দেখ, আমাদের অ্যান্সার আসবে এই সাইডে 2x ইকুয়ালস টু 2y, 2 কাটে গেলে x ইকুয়ালস টু y, তাহলে এটা আমরা লিখতে পারি x মাইনাস y ইকুয়ালস টু 0। তো আমাদের যে আকারটা এখানে পাওয়া গেছে সেই আকারটা অ্যাকচুয়ালি আমাদের সরলরেখার আকার, কারণ সরলরেখার সাধারণ আকার কি হয় দেখ, সরলরেখার সাধারণ আকারটা হয় আমাদের দেখতে পারি সেখানে যে ax প্লাস by প্লাস c আকারে থাকে। তো এটা আমাদের কি আকার আছে নর্মালি তুমি দেখতে পারিস কি আকারে দেওয়া আছে x মাইনাস y ইকুয়ালস টু 0, তাহলে আমরা এটা বলতে পারি সরলরেখার সাধারণ আকারটাই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোন অ্যান্সারটা পাবো সরলরেখার সাধারণ আকার, মানে সরলরেখা এটি এটি একটি সরলরেখা। ঠিক আছে, দেখ নেক্সট কোশ্চেনটা কি বলেছে আমাদের, যে যদি জেড একটি জটিল সংখ্যা এমন হয় যে রিয়েল নাম্বার অফ 1/z ইকুয়ালস টু সি, যেখানে সি নট ইকুয়ালস টু 0 একটি বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের রিয়েল নাম্বার অফ 1/z বার করতে বলেছে। তাহলে জেড একটা জটিল সংখ্যা যখন বলা হয়েছে তখন আমরা জেড ধরে নিতে পারি এটার ক্ষেত্রে, যে ধরি জেড ইকুয়ালস টু কত এক্স প্লাস আই ওয়াই। আমরা বার করে দেখছি, তাহলে আমরা ফার্স্ট বার করছি এখানে 1/z, 1/z যদি বার করা হয় দেখ 1/z মানে কি হচ্ছে 1/x প্লাস আই ওয়াই। তাহলে আমরা অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে লেখা যেতে পারে x মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। তাহলে উপরে থাকছে x মাইনাস আই ওয়াই, নিচে কত আছে দেখ, যদি আমরা স্কোয়ার হাঁটাই আর আই স্কোয়ারের মান বসানো হয় তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমরা এটা সেপারেট করলে কত হবে দেখ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার নেক্সট কি বলেছে রিয়েল নাম্বার অফ 1/z। তাহলে রিয়েল নাম্বার অফ 1/z বলতে কত বোঝানো হয়েছে, রিয়েল নাম্বার অফ 1/z যদি বলা হয় আমরা দেখি এখানে করছি এটা লিখতে পারি যে রিয়েল নাম্বার অফ 1/z ইকুয়ালস টু সি দেওয়া আছে। তাহলে রিয়েল নাম্বার অফ 1/z মানে এই যে জটিল সংখ্যাটা বার হয়েছে রিয়েল নাম্বার, রিয়েল পার্ট কোনটা এটা, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করা হয় কতবার হবে দেখ সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত আছে এক্স। ঠিক আছে, তো এটা কার সমীকরণ, এটা আমাদের দেখ এটা বৃত্তের সাধারণ সমীকরণটা আকার আছে, যদি এটাকে আমরা একটু কনভার্ট করে দিই তাহলে এটা কি লেখা যেতে পারে সি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস বা সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার, সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এটা নর্মালি আমাদের কি আকার আছে বৃত্তের যেটা সাধারণ সমীকরণ সে আকার আছে, কারণ আমাদের বৃত্তের সাধারণ সমীকরণের সূত্র কি হয় দেখ আমাদের লেখা যেতে পারে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। তো এখানে আমার এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ারটা আছে, এখানে যে 2gx পার্টটা আছে সেই পার্টটা কি হচ্ছে আমাদের এখানে 2gx পার্টটাও আছে, জিটা 1 হয়ে গেছে, এখানে 2fy পার্টটা নাই এটা বাদ, আর সি পার্টটাও নাই, তাহলে আমাদের এইটা শুধু আছে, তাহলে এটা আমাদের কি আকার আছে বৃত্তের সাধারণ সমীকরণ আকারে। তাহলে বলা যেতে পারে এইটা একটা বৃত্ত। ঠিক আছে, দেখ নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে আমাদের, এখানে আই স্কোয়ার ইকুয়ালস টু -1 দেওয়া আছে। ঠিক আছে, আমাদের দেওয়া আছে এখানে আই স্কোয়ার ইকুয়ালস টু -1, 3i - 1 তার হোল স্কোয়ারের মডিউলাসের মান কত হবে। তো সোজা এসব বাইর করে দেখ, আমরা বাইর করছি আগে 3i - 1 তার হোল স্কোয়ার,
কত বার হবে এখানে নর্মাল যেভাবে ক্যালকুলেশন করা হয় 9i স্কোয়ার প্লাস 6i মাইনাস 1। ঠিক আছে, 9i স্কোয়ার মানে কত আছে না -9, কারণ i স্কোয়ার মান যেহেতু -1 প্লাস 6i মাইনাস 1, তাহলে এটা বার হচ্ছে আমাদের -10 প্লাস 6i। তাহলে এই যদি মডিউলাস বার করা হয়, দেখ মডিউলাস অফ -10 প্লাস 6i বের করা হয়, তাহলে রুল অনুযায়ী মডুলাসের কি হয় যে রিয়েল পার্টটার স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টটার স্কয়ার, তাহলে সেই রুল অনুযায়ী আমাদের করলে হলো এখানে। তাহলে লেখা যেতে পারে এটাকে 10 এর স্কয়ার -10 স্কয়ার প্লাস 6 এর স্কয়ার মানে 100 প্লাস 36। দেখ নেক্সট অঙ্কটাকে কি বলা হয়েছে আমাদের, যে যদি i স্কয়ার ইকুয়ালস টু -1 হয় তাহলে 3i মাইনাস 1 এর হোল স্কয়ারের মডিউলাসের মান নির্ণয় করো। i স্কয়ার মান দেওয়া আছে, আমাদের একটা জটিল রাশি দেওয়া আছে, তো আমরা আগে এটাকে a প্লাস ib আকারে কনভার্ট করার চেষ্টা করছি। তাহলে 3i মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, যদি হোল স্কয়ার করা হয় কতবার আছে 9i স্কয়ার প্লাস 6i প্লাস 1। 9i স্কয়ার মানে কত -9 মাইনাস 6i প্লাস 1, মানে আলটিমেটলি আমাদের বার হচ্ছে কত -8 মাইনাস 6i। ঠিক আছে, এরপরে মডুলাসের সূত্র তো আমাদের জানা আছে। কি হয় মডুলাসের সূত্র আমাদের দেখতে গেলে, যে মডুলাস অফ জেড ইকুয়ালস টু রুট ওভার অফ রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি মডুলাস অফ 3i, বা যেটা দেওয়া আছে আমাদের -8 মাইনাস 6i, এই যদি মডুলাস বার করা হয় কত বার হচ্ছে দেখ, আমরা লিখতে পারি রুট ওভার অফ রিয়েল পার্ট মানে -8 তার হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট মানে -6 তার হোল স্কয়ার। তাহলে আমাদের আলটিমেট এখানে বার কত আছে দেখ 64 প্লাস 36, তার রুট যদি করা হয় তাহলে আলটিমেটলি 10 বার হবে। তো অপশন কত বার হচ্ছে এখানে বি এরটা। ঠিক আছে, দেখ নেক্সট 24 কি দেওয়া আছে আমাদের, বলেছে যে জেড যদি এখানে দেওয়া আছে আমাদের, যদি আর্গুমেন্ট অফ জেড মাইনাস 1 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ জেড প্লাস 3i হয়, তো সমীকরণটিকে এক্স প্লাস যা জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই কে সিদ্ধ করে, তো বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। তো অলরেডি বলে দেওয়া আছে এই সমীকরণকে সিদ্ধ করে মানে জেড আমরা এক্স প্লাস আই ওয়াই ধরে নিতে পারি, আর আর্গুমেন্ট অফ জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ জেড প্লাস 3i। তাহলে আমরা এখানে এক্স প্লাস আই ওয়াই বসাই মানটা বের করলেই হবে। তাহলে আমরা জানি যে জেড ইকুয়ালস টু কত এক্স প্লাস আই ওয়াই, তাহলে আমরা মানটা বসাচ্ছি এখানে। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখ, আমাদের দেওয়া আছে আর্গুমেন্ট অফ জেড মাইনাস 1 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ জেড প্লাস 3i। তাহলে আর্গুমেন্টে এখানে মানটা বসা, আর্গুমেন্ট অফ কত এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই ওয়াই প্লাস 3i। আমরা এখানে একটু সেপারেট করে দিচ্ছি রিয়েল পার্ট, তাহলে আমার আর্গুমেন্টটা বার করাটা সুবিধা হবে। আর্গুমেন্টে লেখা যেতে পারে এটাকে এক্স মাইনাস ওয়াই প্লাস আই ওয়াই ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ, দেখ এখানে আমাদের আই দু জায়গায় আছে, তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস 3 ইন্টু আই। ঠিক আছে, এবার লেফট সাইডে আমরা আর্গুমেন্ট বার করছি, আমাদের এখানে রিয়েল পার্ট কোনটা আছে, এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, এখানে রিয়েল পার্ট এটা ইমাজিনারি পার্ট। তাহলে আমাদের আর্গুমেন্ট বার করলে হবে, দুটাই যেহেতু পজিটিভ ফর্মে আছে তখন তো এই একটাই সূত্র লেগে যাবে, যেটা আমাদের tan ইনভার্স সূত্র, tan ইনভার্স y বাই x মানে y বাই x মাইনাস 1। ঠিক আছে, এখানে আবার tan ইনভার্স y প্লাস 3 বাই x। তাহলে আমাদের আলটিমেটলি এখানে tan ইনভার্স দু সাইড থেকে চলে যাচ্ছে, তাহলে পাচ্ছে কত y বাই x মাইনাস 1 ইকুয়ালস টু y প্লাস 3 বাই x। ঠিক আছে, এবার ক্যালকুলেশন যদি করা হয় কত বার হচ্ছে দেখ, এখানে আমাদের ক্যালকুলেশন যদি করা হয় আমাদের বার হবে xy প্লাস 3x মাইনাস y মাইনাস 3 ইকুয়ালস টু xy। তাহলে দুটো xy চলে আসছে, এটা কাটে দেয়, তারপরে ক্যালকুলেশন করে সাজালে হইলো। তাহলে আমাদের লেখা যেতে পারে এরপরে, দেখ আমাদের কি দেওয়া আছে অপশনগুলো যেরকম আছে সেই হিসাবে যদি লিখতে খুঁজিস তাহলে আমরা লিখতে পারি এখানে যে 3 যদি কমন নিয়ে নেওয়া হয় x মাইনাস 1 আর ওয়াইটা এই সাইডে নিয়ে আনা হয়, তো 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 1 বার হবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার আমাদের সি এরটা ঠিক আছে। দেখ নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, যে আমাদের দেওয়া আছে যদি জটিল সংখ্যা 1 প্লাস 2y 2 প্লাস 3i 3 প্লাস 4y যদি শীর্ষবিন্দু হয় কোনো ত্রিভুজের, ঠিক আছে, তাহলে ওইটা একটা সমবাহু ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে, না সমদ্বিবাহু ত্রিভুজ না, কোনোটি নাই। ঠিক আছে, তাহলে আমাদের একটা জটিল সংখ্যা যদি ত্রিভুজের তিনটা বিন্দুতে থাকে,
তাহলে আমাদের কি ভাবে করা যেতে পারে, দেখ আমাদের এটা ধর একটা ত্রিভুজ, ঠিক আছে। তো তিনটা বিন্দুতে এই তিনটা জটিল সংখ্যা আছে, আমরা এটা নাম দিয়ে দিচ্ছি ধর, এটা যেটা দেখতে পাচ্ছি Z1, এটা Z2, এটা Z3। তাহলে এখানে ধর আছে Z1, Z2 আর Z3। তাহলে বাইর করা বা রুল কি বটে, দেখ আমাদের দেখ মেনলি এটাকে আমাদের ত্রিভুজের সূত্রগুলো বলা হয় জটিল সংখ্যা দিয়ে। তাহলে আমাদের দুটা বাহুর যদি দৈর্ঘ্য বাইর করতে, একটা বাহুর যদি দৈর্ঘ্য বাইর করতে হয়, তো দুটা জটিল সংখ্যার মধ্যে বিয়োগ করলে হবে। এখানে যেমন আমাদের এবি বাহুটা যখন বাইর করা আছে, এবি বাহুটা Z2 মানে সেকেন্ড জটিল সংখ্যা থেকে প্রথম জটিল সংখ্যাটাকে মাইনাস করে ওর মডুলাসটা বাইর করা হয়েছে। সিমিলারলি বিসি যখন বাইর করা হয়েছে তখন সেম দুটার মাইনাস করে ওর মডুলাসটা, আর সি এরও এরকম ভাবে বাইর করা হয়েছে, ঠিক আছে। তো এই তিনটা বাইর করে নেওয়া যাবে। বা আর একটা ডাইরেক্ট সূত্র আছে, যে এই সূত্রটা যদি বসান দেওয়া হয় Z1 স্কয়ার প্লাস Z2 স্কয়ার প্লাস Z3 স্কয়ার প্লাস Z1 Z2, তাহলে এইটা আমাদের একটা এবিসি সমবাহু ত্রিভুজকে ডিনোট করবে। তো এটা আমাদের অনেক বড় প্রসেস হয়ে যাবে, তাহলে আমরা এই ছোট ছোট প্রসেসটাই করার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা বার করছি, দেখ Z1 যে বিন্দুটা আছে এই বাহুটা বার করার চেষ্টা করছি, যেটা হচ্ছে আমাদের এখানে দেখতে গেলে এটা হচ্ছে আমাদের এ, বি আর সি। তাহলে ফার্স্টে আমরা যদি এবি বাহুটা বার করি, দেখ এবি বাহু ইকুয়াল টু কত বার হবে, এবি মানে মাইনাস কার কার মধ্যে করা হবে, Z1 আর Z2 এর মধ্যে, বা Z2 থেকে Z1 মানে 2 প্লাস 3i থেকে 1 প্লাস 2i যদি বিয়োগ করা হয়, তাহলে 1 প্লাস i বাঁচবে, ঠিক আছে। সিমিলারলি আমরা বার করছি এখানে বিসি। তো বিসি থেকে যদি বিয়োগ করা হয়, কাকে বিয়োগ করা হয়, বিসি মানে Z3 থেকে Z2, এটা বার হচ্ছে 1 প্লাস i, ঠিক আছে। এর মডুলাসটা বার করে দাও, মডুলাসটা কত হবে, 1 প্লাস 1 মানে √2। ইয়ারও মডুলাসটা সেমই বার হবে, 1 প্লাস 1 মানে 2। সিমিলারলি আমরা সি এটা বার করছি, সি এটাও কত বার হচ্ছে 1 প্লাস i, এটা হচ্ছে আমাদের 1 প্লাস 1 2, ঠিক আছে। তাহলে আমাদের তিনটা বাহুই যেগুলো বার হয়ে গেছে, এখানে তিনটা বাহুই, এই তিনটা বাহু কি হয়ে গেছে, সমান। সমান সমান মানে কি, আমাদের তিনটা সর্বসম বটে। এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিএ। তাহলে আমাদের এটা সর্বসম বলা যেতে পারে না, এটা সমবাহু ত্রিভুজ বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে এই অপশনটা ঠিক আছে, সমবাহু ত্রিভুজ বলা যেতে পারে। দেখ নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে আমাদের, ওমেগা যদি 1 এর কাল্পনিক ঘনমূল হয়, তাহলে এত এর মান নির্ণয় করো। তাহলে ওমেগা কাল্পনিক ঘনমূল হলে আমার কন্ডিশনাল কি কি দেওয়া থাকে দেখে রাখ, এটা ওমেগা একটা ঘনমূল হয়, একটা ওমেগা স্কয়ার হয়, ঠিক আছে। ওমেগা, ওমেগা স্কয়ার, ওমেগা ইকুয়ালস টু কি হয়েছে, যেটা আমাদের 1 এর ঘনমূলটা অবাস্তব ঘনমূলটা হয় -1 প্লাস 3i, আর ওমেগা স্কয়ার সমান এইটা, ঠিক আছে। আমরা ওমেগার আরো দুটো ইম্পর্টেন্ট সূত্র পাই, যেটা ওমেগা কিউব ইকুয়ালস টু 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। ওমেগা যতই পাওয়ার থাকুক আমরা সেটা বাইর করতে পারি এই ফর্মুলাগুলো দিয়ে। তাহলে এইটার ক্ষেত্রে দেখ আমাদের একটা রাশি দেওয়া আছে, এইটার মান বাইর করতে হবে। এটা আমরা যদি হোল টু দি পাওয়ার 4 ভাঙি, তো এটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড়, ঠিক আছে। তো আমরা এখানে একটু কিছু আইডিয়া লাগিয়ে করার চেষ্টা করছি। আমরা লিখতে পারি 3 প্লাস ওমেগা স্কয়ার, এটা দেওয়া আছে 3 ওমেগা স্কয়ার, ঠিক আছে। এটা দেওয়া আছে আমার 3 ওমেগা স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, দেখ আমরা দেখ এখানে নোটিস করে, এখানে একটা 3 আছে, এখানে 3 ওমেগা স্কয়ার আছে। তো আমরা দুটাকে কমন নিয়ে নিয়েছি, দুটা থেকে 3 কমন নিয়ে নিয়েছি, তাহলে বাঁচবে কত, এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা তার হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে। এরপরে আমাদের রুল অনুযায়ী, রুলে আমাদের কি বলেছে দেখ, আমাদের দেওয়া আছে যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে -3 ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, হলো। তাহলে আমরা এটাকে লিখতে পারি -2 ওমেগা হোল টু দি পাওয়ার 4। এরপরে এর যদি আমরা হোল স্কয়ার বার করি বা হোল টু দি পাওয়ার 4 বার করি, তো 2 এর হোল টু দি পাওয়ার 4 মানে কত আছে, 16 হয়ে যাচ্ছে। আর ওমেগা টু দি পাওয়ার 4 বাড়ছে, এবার ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি আমরা জানি 16 ওমেগা টু দি পাওয়ার 4 যদি বলা হয়, তার মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউবের মান কত, ওমেগা, তাহলে এটা লেখা যেতে পারে 16 ওমেগা, ঠিক আছে। এখানে লিখে দিচ্ছি যেহেতু ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু ওমেগা কিউব, ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু ওমেগা কিউব না, এটা লেখা যেতে পারে ওমেগা, শুধু ওমেগা, ঠিক আছে। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক আছে, বি এরটা ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের এখানে, যে cos z ইকুয়ালস টু যদি cos থিটা প্লাস i sin থিটা হয়, তাহলে এই অন্তরালের মধ্যে আর্গুমেন্ট অফ z কতবার হবে।
আর্গুমেন্ট অফ জেড বার হতে গেলে আমাকে ফার্স্ট এ প্লাস আইবি আকারে কনভার্ট করতে হবে এনি হাউ, তারপর আমরা বাকিটা করতে পারি। তো এটাকে ফার্স্টে আমরা কনভার্ট করার চেষ্টা করছি এ প্লাস আইবি। তাহলে জেড ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কস থিটা প্লাস আই সাইন থিটা বাই কস থিটা মাইনাস আই সাইন থিটা। দেখ ফার্স্ট কথা, এটাকে আমাকে এ প্লাস আইবি আকারে আনতে হবে, তাহলে এটা সলভ করা যাবে। তো এবারে ওই আকার আনার জন্য কি করতে পারি আমরা, উপর নিচে অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি উপরে যে cos থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু, এটা লেখা যেতে পারে cos থিটা প্লাস আই সাইন থিটা বাই নিচে উপরে cos থিটা মাইনাস আই সাইন থিটা ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা, কি হয়ে যাবে এটা cos স্কয়ার থিটা মাইনাস আই সাইন থিটা তার হোল স্কয়ার। তাহলে দেখ উপরে ওটা হোল স্কয়ারটাকে যদি ভাঙিয়ে দেওয়া হয় তাহলে উপরে কি আসবে cos স্কয়ার থিটা প্লাস 2i সাইন থিটা ইন্টু cos থিটা প্লাস, ঠিক আছে, আর একটা আসবে মাইনাস আসবে আই স্কয়ার, আচ্ছা প্লাস আসবে আই স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই, মানে নিচে কত আসবে দেখ cos স্কয়ার থিটা, আচ্ছা দুটো আমাদের যদি এড করা হয় তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত cos স্কয়ার থিটা মাইনাস আই স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে আমাদের উপরে কত বার আছে দেখ, উপরে আমাদের লেখা যেতে পারে উপরে cos স্কয়ার থিটা মাইনাস আই স্কয়ার, আই স্কয়ারটা আমাদের এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মানে কত আছে শুধু সাইন স্কয়ার থিটা প্লাস 2i সাইন থিটা ইন্টু cos থিটা। ঠিক আছে, আচ্ছা 2i সাইন থিটা ইন্টু cos থিটাকে আর একটু সাজিয়ে আমরা লিখতে পারি কি সাইন 2 থিটা ইন্টু আই, কারণ এটা সাইন 2 থিটার সূত্রের আকারে চলে আসছিল। ঠিক আছে, বাই এখন নিচে কত দেওয়া আছে, নিচেরটা কি করা যেতে পারে দেখ, আমাদের উপরে যেটা বাইর হওয়ার বার হয়ে গেছে, আমাদের উপরে কত বার হলো দেখ, নোটিস করে দেখলে আমাদের বাইরে হচ্ছে উপরে, দেখ আমাদের উপরে বার হয়েছে জেড ইকুয়াল টু কস স্কয়ার থিটা মাইনাস, ঠিক আছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস আই ইন্টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কত লেখা যেতে পারে এটা cos 2 থিটা প্লাস এটাকেও লেখা যেতে পারে আই সাইন 2 থিটা। ঠিক আছে, ট্রিগনোমেট্রি সূত্রগুলো মনে আছে না ভুলে গেছিস? যদি ভুলে গেছিস তাহলে অনেক অসুবিধা হবে, কারণ গুণিতকরণের সূত্রগুলো ম্যাক্সিমাম জায়গায় আমাদের কাজে লাগবে কি। ঠিক আছে, দেখ তাহলে এটা আমাদের কি এসে গেল জেড এসে গেল। এবারে আর্গুমেন্ট বার করছি, আর্গুমেন্ট অফ জেড, এটা কোন কোঅর্ডিনেট আছে ফার্স্ট কোঅর্ডিনেটে, আমরা লিখতে পারি tan ইনভার্স y বাই x, y কত sin 2 থিটা, লেখা যেতে পারে sin 2 থিটা বাই cos 2 থিটা। তাহলে tan ইনভার্স sin 2 থিটা বাই cos 2 থিটা মানে কত tan 2 থিটা, মানে আলটিমেটলি থিটার মান কত বার আছে এখানে শুধু 2 থিটা, tan ইনভার্স অফ tan আমাদের কাটে যাবে আর বাঁচবে কত শুধু থিটা 2 থিটা। তাহলে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু কত বার আছে শুধু 2 থিটা। ঠিক আছে, তো এটা হলো আমাদের অ্যান্সারটা শুধু 2 থিটা, সি এর অপশনটা হবে। ঠিক আছে, দেখ এবার উপরে প্লাস মাইনাসের কিছু চেঞ্জ থাকলে আমাদের নিচেও কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবি সব সময়। নেক্সট, এটা আরেকটা মেথডে করা যেতে পারে, এই মেথডটা তো নর্মালি উলাস ফর্মুলা দিয়ে হবে। উলাস ফর্মুলা নর্মালি তোদের 11 এর সিলেবাসে ইউজ বেশি নাই, কিন্তু উলাস ফর্মুলা যদি জানা থাকে সেটা আরো সহজে করা যাবে। ঠিক আছে, কি ফর্মুলা, আগে উলাস ফর্মুলাটা কি বটে সেটা দেখিলে। উলাস ফর্মুলা বলা হয়েছে যদি ই টু দি পাওয়ার আই থিটা হয়, ঠিক আছে, আই এর সঙ্গে আমাদের এখানে যে কোনো একটা কোণ থাকে, তাহলে আমাদের এখানে সেম ওইটা বার হবে কস অফ ওই থিটা, মানে যেখানে যে থিটা থাকবে এখানেও থিটা হবে, আর আই সাইন অফ থিটা। ঠিক আছে, এইটা মাথায় রাখবে। তাহলে কি করা যেতে পারে এরপরে দেখ, তাহলে সেই নিয়ম অনুযায়ী জেড ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা মাইনাস আই সাইন থিটা, তাহলে আমাদের কস থিটা প্লাস আই সাইন থিটা যে টার্মটা আছে সেটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, এবং নিচে দেখ কি লেখা যেতে পারে, আমাদের cos থিটা ছিল বলে ই টু দি পাওয়ার আই থিটা ছিল, আমাদের যদি cos অফ মাইনাস থিটা থাকে তাহলে ওইটা এই cos থিটাটা আমরা যদি মাইনাস থিটা হিসাবে লিখি, ঠিক আছে, এটা তো দেখতে পারিস, এটা যদি মাইনাস থাকে, ঠিক আছে, এটা আমাদের মাইনাস আছে, তাহলে এইটাকে লেখা যেতে পারে না যে cos অফ মাইনাস থিটা প্লাস আই সাইন অফ মাইনাস থিটা।
মানে মাইনাসটা বাইরে চলে গেলে আলটিমেটলি মাইনাসই হবে। এবার ভিতরে কত আসলো মাইনাস থিটা, মানে এর এখানে নিচে কত দিতে পারিস মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে কোনটা এখানে মাইনাস থিটা হয়ে গেছে, তাহলে আমাদের লেখা যেতে পারে cos থিটা মাইনাস আই সাইন থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এবার দুটাকে সূচকের নিয়মে লিখতে পারি ই টু দি পাওয়ার কত 2i থিটা। ই টু দি পাওয়ার 2i থিটা মানে কি অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার আই ইন্টু 2 থিটা। আবার উলাস ফর্মুলা লাগালি, তাহলে কত বার এলো cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, মানে এটা থেকে কি বার হয়ে গেল ডাইরেক্ট cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা। এবারে জেড এর আকারে এসে গেছে, তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়াল টু কি হবে tan ইনভার্স y বাই এক্স। সাইন 2 থিটা বাই টেন cos 2 থিটা মানে tan 2 থিটা, তার মানে কত 2 থিটা বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলি? দেখ এরপরে নেক্সট কোয়েশ্চেন বলেছে যদি 1 এর কাল্পনিক ঘনমূল ওমেগা হয়, তাহলে আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ারের মান নির্ণয় করো। ঠিক আছে, এখানে ওমেগারও সূত্র কাজে লাগবে আর আর্গুমেন্টেরও। আমাদের কোয়েশ্চেনটা দিয়েছে দুটো আর্গুমেন্টের গুণফল, আর্গুমেন্ট গুলো কি কি আছে আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ইন্টু ওমেগা স্কোয়ার। দুটো আর্গুমেন্ট যখন প্লাস আকারে থাকে তখন দুটো ইন্টু আকারে লগের মতনই অনেকটা লেখা যেতে পারে, তাহলে আমরা লিখতে পারি আর্গুমেন্ট অফ, দুটো গুণ হলে আই স্কোয়ার ওমেগা কিউব হয়ে যাবে, হবে তো? এবার আই স্কোয়ার ওমেগা কিউব মানে কি হয়েছে দেখ, আর্গুমেন্ট অফ আই স্কোয়ার মান জানি কত -1, ওমেগা কিউবের মান কত 1। ঠিক আছে, তাহলে আমার আর্গুমেন্ট কার বার করতে হবে -1 এর। -1 মানে কি, এটা একটা ফার্স্ট কথা পিওরলি বিশুদ্ধ বিশুদ্ধ বাস্তব সংখ্যা বলতে পারিস। তাহলে আমাদের এই বিশুদ্ধ বাস্তব সংখ্যার মধ্যে কে আছে, এক্সটা লেস দেন 0 আছে আর ওয়াইটা গ্রেটার দেন 0, কারণ ওয়াই নাই, তাহলে গ্রেটার দেন 0 ধরতে পারিস। তাহলে কোন মানে কোঅর্ডিনেটে পড়ছে, এটা সেকেন্ড কোঅর্ডিনেটে। সেকেন্ড কোঅর্ডিনেটে যদি পড়ে তাহলে আমাদের সূত্র কি বটে পাই মাইনাস tan ইনভার্স কত ওয়াই বাই এক্স, মানে 0/-1। এখানে 0/-1 মানে কত, আলটিমেটলি 0 হচ্ছে, মানে আলটিমেট আমার অ্যান্সার কত বেরোচ্ছে পাই বেরোচ্ছে। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি এরটা ঠিক আছে। বুঝতে পারলি? কারো যদি ওমেগা কেনে 1 হইলো বা কিছু সাইডে দেখবি ফর্মুলাটা লেখা আছে, নাহলে বুঝতে পারবি না। তাহলে আগে ফর্মুলাটা দেখে নিবি, যে ফর্মুলাটা এখানে যেমন দেওয়া আছে এই ফর্মুলাটাও দেখে নিবিস, তাহলে জিনিসটা কেন আমরা আর্গুমেন্ট অফ -1 সমান এটা লিখতে পারছি, কারণ আর্গুমেন্টের ওইটা ফর্মুলা বটে। ঠিক আছে, আর এখান থেকে একটা জিনিস বুঝতে পারবি যে আমাদের যদি যে কোনো মাইনাস বা প্লাস রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন থাকে, ধর আমাদের এখানে যে কোনো কোয়েশ্চেন থাকে যেটার মধ্যে আমাদের বিশুদ্ধ জটিল সংখ্যার ইউজ আছে, তো ওদের অ্যান্সারটা সবসময় কি বার হয় পাই বার হয়। বুঝতে পারলে? বিশুদ্ধ জটিল সংখ্যার আর্গুমেন্ট যখনই বাইর করতে বলবো পিওরলি রিয়েল নাম্বার, বুঝতে পারলে, পিওরলি রিয়েল নাম্বার, বিশুদ্ধ জটিল সংখ্যা যখনই বার করতে বলবে আমাকে আর্গুমেন্ট, ওটা সবসময় পাই বাইর হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে আমাদের, -8 তার হোল টু দি পাওয়ার 1/3 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা নর্মালি দেখ -8 দেওয়া আছে তার হোল টু দি পাওয়ার 1/3, এটা মান বার করেছে। তাহলে আমরা ধরে নিয়েছি যে জেড ইকুয়ালস টু কত -8 হোল টু দি পাওয়ার 1/3। এটা একটা শর্টকাট ফর্মুলাও আছে, আমরা লং প্রসেসটা ফার্স্টে করে নিয়েছি। তাহলে আমরা এটা লিখতে পারি z/-2, আচ্ছা আমাদের এটা যদি 1/3 এদিকে নিয়ে আনা হয় তাহলে কত হবে, এটা হবে z³ ইকুয়ালস টু -8। তাহলে -8 মানে কি, -8 মানে কি -2 এর হোল কিউব, তাহলে z³ বাই -2 তার হোল কিউব নিচে নিয়ে আসছে ইকুয়ালস টু কত, এখানে লিখতে পারি আমরা 1। তাহলে z/-2 তার হোল কিউব ইকুয়ালস টু 1 লেখা যেতে পারে। তাহলে আমরা রুল কি জানি দেখ, আমাদের যদি x³ ইকুয়ালস টু 1 থাকে তাহলে 1 এর অবাস্তব ঘনমূল গুলো হয়, x ইকুয়ালস টু 1 হয় একটা, x ইকুয়ালস টু ওমেগা হয়, আর কি হয় x ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের যদি z/-2 এর অবাস্তব ঘনমূল গুলা তার হোল কিউব ইকুয়ালস টু 1 থাকে, তাহলে এইটা ইকুয়ালস টু 1 একটা, এটা ইকুয়ালস টু ওমেগা একটা, এটা ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার একটা লিখতে পারি আমরা। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে z/-2 ইকুয়ালস টু একটা কত হবে 1 হবে, z/-2 ইকুয়ালস টু একটা ওমেগা হবে, একটা z/-2 ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার হবে। z ইকুয়ালস টু কতবার হচ্ছে -2, z ইকুয়ালস টু -2 ওমেগা, আর z ইকুয়ালস টু -2 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইগুলো আমার z এর মান বার হলো, মানে z মানে কি, z টা আমরা কত ধরেছিল প্রথমে দেখ, z টা ধরেছিল কত
-8 হোল টু দি পাওয়ার 1/3, তাহলে -8 এর এইগুলো বটে অবাস্তব ঘনমূল। তো বলা যেতে পারে -8 হোল টু দি পাওয়ার 1/3 যেটা আছে ইয়ারে অবাস্তব ঘনমূল বটে কত, -2 -2 ওমেগা আর -2 ওমেগা স্কয়ার। ঠিক আছে, অপশন আমাদের মিলবে না কারণ এটা অপশনটা ভুল আছে। ঠিক আছে, অপশনগুলো একটাও হবে না। আচ্ছা, এটা আমরা একটা শর্টকাট সূত্রও জানি। শর্টকাট সূত্রটা কি, এটা মনে রাখবে যে যদি আমাদের m টু দি পাওয়ার 1/3 বার করতে বলে, তো অবাস্তব ঘনমূল যে আমার 1 এর জায়গায় অন্য কোনো দেওয়া আছে তার আমাকে বাইর করতে বলে অবাস্তব বা 1/3 বাইর করতে বলে, তো আমার রুল একটাই, যেমন যে এইখানে যে পদটা থাকবে m পদটা, আমাদের সোজা m পদটার কিউবিক রুট নিবি। মানে কি, আমরা এখানে লিখতে পারি m টু দি পাওয়ার 1/3 লিখব। আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 একটা হয়, তারপর m টু দি পাওয়ার 1/3 ইন্টু ওমেগা হবে, আর একটা m টু দি পাওয়ার 1/3 ইন্টু ওমেগা স্কয়ার। ঠিক আছে, যে পদটা এখানে দেওয়া থাকবে সেই পদটারই কিউবিক রুট নিয়ে নিবি। ঠিক আছে, m এর কিউবিক রুট, কিউব রুট, তারপরে ওইটার সঙ্গে 1 ওমেগা ওমেগা স্কয়ার গুণ করে দিবি, অ্যান্সারটা এসে যাবে। ওইটাই ওর অবাস্তব ঘনমূল। শর্টকাট, আর বড় প্রসেসে করতে গেলে আমাদের যেটা এখানে করানো হয়েছে এই প্রসেসটাতেই করতে হবে। দেখ, নেক্সট কোয়েশ্চেনটা 30 নম্বর কি বলেছে, আর্গুমেন্ট অফ জেড মাইনাস এ ইকুয়াল টু যদি π/4 হয় তাহলে জেড অবস্থিত হবে কিসের উপর। ঠিক আছে, আবার ওই কোন তলে অবস্থিত হবে বা কি টাইপের আমাদের বলতে পারিস কার্ভের মধ্যে অবস্থিত আছে সেটা দেখাতে বলেছে। সেম প্রসেস, আমরা এক্স ইকুয়াল টু ধরে নিয়েছি আমরা কত, সরি জেড ইকুয়াল টু ধরে নিয়েছি আমরা এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমাদের রুল অনুযায়ী আর্গুমেন্ট অফ জেড মাইনাস এ ইকুয়াল টু π/4। ঠিক আছে, তাহলে আমরা যদি আর্গুমেন্টের জায়গায় মানটা বসান দিই, যেটা ধরে নিয়েছি আমরা আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই এ মাইনাস এ ইকুয়াল টু কত, π/4। তাহলে আমরা দেখ এইটার যদি এটা আমরা আর্গুমেন্টটাকে সাজান দিয়ে রাখবো, আমরা রিয়েল পার্টগুলো একদিকে রাখছি আর ইমাজিনারি পার্টগুলো একদিকে, ইকুয়াল টু π/4। তাহলে এর আর্গুমেন্ট যদি বাইর করিস, দেখ দুটাই পজিটিভ আছে, দুটাই পজিটিভ থাকলে কি রুল বটে, tan ইনভার্স y/x, মানে কি y/x মাইনাস a, যেটা দেওয়া আছে ইকুয়াল টু π/4। তাহলে আমাদের tan ইনভার্সটা ওইদিকে গেলে কি হবে, y/x মাইনাস a ইকুয়াল টু হবে আমাদের tan π/4। ঠিক আছে, এবার tan π/4 এর মান কত, 1। তাহলে আলটিমেটলি আমরা এটাকে যদি সাজানো হয় তো এটা বাইর হবে কেমন, দেখ x মাইনাস ওয়াই ইকুয়াল টু a, এই আকারে আসবে। যেটা কার সমীকরণ একটু আগে আমরা বললি, সরলরেখার সাধারণ আকার ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের কি আকার আছে, একটা সরলরেখা আকারে আছে। তাহলে অপশন নাম্বার কোনটা হবে, একটি সরলরেখার উপর অবস্থিত বাস্তব বিন্দুটি। ঠিক আছে, ওটা কি দেওয়া আছে যে আই স্কোয়ার ইকুয়াল টু, যদি আই স্কোয়ার ইকুয়াল টু -1 হয় তবে সামেশন অফ n ইকুয়াল টু 0 টু 225 আই টু দি পাওয়ার n এর মান কত হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু স্যামসাং এর ব্যাপারটা হালকা বুঝে লিছি। ঠিক আছে, তাহলে স্যামসাং এর ব্যাপারটা অ্যাকচুয়ালি কি বলেছে, দেখ স্যামসাং কথাটার মানে হচ্ছে সাম অফ। ঠিক আছে, সাম অফ মানে অনেকগুলা পদের সমষ্টিকে স্যামসাং দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তো যেমন এখানে বোঝার চেষ্টা কর, n ইকুয়াল টু 1 আছে, 1 টু 5। ঠিক আছে, মানে n এর জায়গায় আমরা 1 থেকে 5 পর্যন্ত মাঝে যতগুলো আমরা পদ পাবো সেই পদগুলোর সমষ্টি, মানে যতগুলো আমরা ন্যাচারাল নাম্বার পাবো। ঠিক আছে, 1 থেকে 5 এর মাঝখানে যতগুলো পদ পাবো সেই সবগুলা এখানে n এর জায়গায় যদি মানটা বসানো হয় আর সবগুলা সমষ্টি বের করা হয়, তো সেই সমষ্টিটাকে ডিনোট করা হয় এইটা দিয়ে। ঠিক আছে, যেমন n ইকুয়াল টু 1 টু 5 এর মধ্যে মানগুলো বসান, দেখ n এর জায়গায় 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, তো এতগুলো পদের সমষ্টি যেটা সেটা আমরা এটা দিয়ে লিখতে পারি। তো এখানে আমাদের n এর শুরু যেখান থেকে হয় সেটা নিচে থাকে, আর উপরে থাকে যেটা শেষে থাকে, শেষ পদটা, সেই পদটার পাওয়ারটা বা যেটা পদটা থাকে সেই পদটা এখানে শেষে থাকে। তাহলে দেখ আমাদের অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, n ইকুয়াল টু n সমান 0 টু সামেশন অফ n ইকুয়াল টু 0 টু 225। ঠিক আছে, তাহলে প্রথম পদ কি হচ্ছে 0 দিয়ে শুরু হচ্ছে আর শেষ পদ 225 পর্যন্ত যাচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে i টু দি পাওয়ার, বা আমরা লিখতে পারি দেখ সামেশন অফ n ইকুয়াল টু 0 টু 225 অফ i টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমরা n এর জায়গায় পাওয়ার গুলো যেগুলো দেওয়া আছে শুরু যেখান থেকে ওই 225 পর্যন্ত বসায় যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে 0 বসবে, তারপরে i টু দি পাওয়ার 1, তারপর i স্কোয়ার, তারপর i কিউব,
প্লাস ডট ডট করে আমাদের আই টু দি পাওয়ার 225 পর্যন্ত বসবে। তাহলে আমরা তার আগের পদটাও একটা লিখে নিচ্ছি, ঠিক আছে, 224 প্লাস আই টু দি পাওয়ার 225। ঠিক আছে, এরপর নোটিস করে দেখে এখানে আমরা আই এর এখানে মানগুলো সব বার করতে পারি, কারণ আই স্কোয়ার আই কিউব যতই আই এর পাওয়ার থাকে আমরা আইওটার ফর্মুলা দিয়ে মানগুলো বার করতে পারি। আর একটা জিনিস আমরা আইওটা থেকে শিখতে পারিছি কি, দেখ আইওটা আইওটার যে আছে বা আই এর যদি পরপর চারটা পদের আমরা যদি পাওয়ার গুলা সমষ্টি নির্ণয় করি, মানে পরপর চারটা পাওয়ার, ঠিক আছে, যেমন ধর আমাদের থাকলো আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4 থাকলো প্লাস আই টু দি পাওয়ার 5, পরপর চারটা যদি আইওটার পদগুলো আমরা সমষ্টি নির্ণয় করি তো সেই সমষ্টিটা সবসময় কি হয়, জিরো হয়, সেটা আমাদের জানা আছে। ঠিক আছে, তো এখানে নোটিস করে দেখো আমাদের ফার্স্ট এখানে চারটা পদ আছে, এই চারটা পদ পরপর আছে, তো এই পদগুলো সমষ্টি জিরো হবে। সিমিলারলি আমরা কতগুলো এখানে পদ পাচ্ছি, 224 পর্যন্ত চার জোড়া চারটা চারটা করে পদ পাচ্ছি 224 পর্যন্ত, কারণ 4 দিয়ে যেহেতু 224 কে ডিভাইড করা যায়। ঠিক আছে, তো পরপর চারটা চারটা করে পদ পাচ্ছি। তো এইখানে যতগুলো চারটা করে পদ পাবো সবগুলা সমষ্টি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে আলটিমেটলি। শুধুমাত্র আমাদের এখানে বাঁচে কে থাকবে, আই টু দি পাওয়ার জিরো বাঁচে থাকবে। আমাদের এইখান থেকে যদি শুরু করি, কারণ আই টু দি পাওয়ার জিরোর আমরা মান জানি, আই টু দি পাওয়ার জিরোর মান কত হবে 1। আর তারপরে পদগুলো কি চারটা চারটা করে আছে 1 থেকে 224 পর্যন্ত, তো সবগুলা সমষ্টি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমাদের আলটিমেটলি এখানে আই 1 প্লাস কত বাঁচবে, আই টু দি পাওয়ার 225। এবার আই টু দি পাওয়ার 225 এর মান তো আমরা বাইর করতে পারি, কি ওটা 1 প্লাস আই টু দি পাওয়ার 225 মানে আই স্কোয়ারের পাওয়ার 100 কত 224 মানে 112 ইন্টু আই। ঠিক আছে, এইটাই তো আই টু দি পাওয়ার 225। এবার আই স্কোয়ারের মান তো আমাদের জানা আছে -1, তাহলে 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার 112 ইন্টু আই। ঠিক আছে, তো এটা মানটা কত বার হয়েছে দেখ, -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হয়ে গেল, তাহলে শেষ মানটা আমাদের বার হচ্ছে 1 প্লাস আই। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি এরটা ঠিক আছে। বুঝতে পারলি, অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এগুলো দেখ এইচএস 15 বা এগুলো ক্লাস 11 যে এমসিকিউ টেস্ট পরীক্ষা হয় সেইখানে এগুলা আসছে, তাহলে অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আর বই এগুলো যেহেতু দেওয়া নেই সেই জন্য একটু ভালো করে দেখে নে। ঠিক আছে, দেখ নেক্সট অঙ্ক, আই স্কোয়ার ইকুয়ালস টু -1 হয় তবে 3i - 1 তার হোল স্কোয়ারের মডুলাসের মান। তো এটা আমরা 23 নম্বর অঙ্কটাতে দেখ করবি, রিপিট আছে এটা, তো তোরা একটু দেখে নিবিস। ঠিক আছে, যেহেতু ইয়ারের কোশ্চেন সেই জন্য আমি আবার রিপিট করাচ্ছি। ঠিক আছে, দেখ নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে আমাদের, ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n এর মান কত হবে। ঠিক আছে, যেখানে আমাদের ওমেগা দেওয়া আছে এইটা, n দেওয়া আছে 3k প্লাস 1, ওমেগার মানটা তো জানা আছে, এটা যেহেতু 1 এর অবাস্তব ঘনমূল তাই ওমেগাটা জানি আমরা। এই n এর মানটা এইটা দেওয়া আছে 3k প্লাস 1, তাহলে এই মানটা বসে আমরা মানটা বাইর করার চেষ্টা করছি। কি দেওয়া আছে দেখ আমাদের এখানে, আমাদের দেওয়া আছে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n। এবার মানগুলো তো n এর জানা আছে, এবার n এর মানগুলো বসান দিই এখানে, কত আছে, ওমেগা টু দি পাওয়ার হবে 3k প্লাস 1, আর একটা হবে ওমেগা টু দি পাওয়ার 6k প্লাস 2। ঠিক আছে, তো এটাকে দেখ আমরা সূচকের নিয়ম অনুযায়ী আমরা এটাকে সাজাই একটু লিখতে পারি যে ওমেগা টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার কে হলো, আর প্লাস ওয়ানটাকে ইন্টু ওমেগা হিসেবে লেখা যাবে, আর সূচকের সূত্র যেহেতু হয়ে যাচ্ছে প্লাস, এটাকেও লেখা যেতে পারে সেম ওমেগা স্কোয়ারের পাওয়ারে কত 3k বলা যেতে পারে। ঠিক আছে, বা ওমেগা টু দি পাওয়ার 6 এর এলে কোনো প্রবলেম নেই, ওমেগা টু দি পাওয়ার 6 এর পাওয়ারে কে প্লাস কত ওমেগা, আচ্ছা প্লাস হবে না, এটা ইন্টু হবে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এরপরে ওমেগা কিউবের মান তো আমাদের আগেই জানা আছে, ওমেগা কিউবের মান কত হয় 1 হয়, তাহলে এখানে 1 বাঁচল 1 টু দি পাওয়ার কে ইন্টু ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত হবে, যেহেতু 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে তাহলে আমরা ওমেগা কিউব টু দি পাওয়ার স্কোয়ার আকার ওমেগা টু দি পাওয়ার 6 টাকে লেখা যেতে পারে। ঠিক আছে, যেটার মানটা কত আলটিমেটলি 1 এ, তাহলে এখানে 1 বার হলে আমাদের আলটিমেট বাচ্চে কত এখানে ওমেগা স্কোয়ার, মানে এটা বাচ্চে 1 টু দি পাওয়ার কে ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে 1 এর পাওয়ার যতই হোক আমাদের মানটা তো সেম, তাহলে আমরা লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখানে বার হচ্ছে। এবার আরো আমরা ফর্মুলা জানি কি, যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি হয় 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত হবে আমাদের -1 হবে, তাহলে এই মানটা আলটিমেটলি কত বার হচ্ছে আমাদের -1। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার আমাদের এখানে বি এরটা ঠিক আছে। এটা এসেছে কতই, এইচএস 2018 মানে ক্লাস 11 এর যে পরীক্ষাটা হয় সেখানে 2018 এসেছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখার পরে সিমিলার টাইপের অঙ্ক বটে, একটুকু আলাদা আছে। আমাদের ওমেগা টু দি পাওয়ার 3n ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2, মানে পরপর ওমেগার পাওয়ার গুলো আছে দেখতে গেলে। তাহলে ওমেগা যদি 1 এর অবাস্তব ঘনমূল হয় তাহলে এটার মান বের করতে বলেছে।
কি করতে পারি আমরা ফার্স্টে লিখে দিই কোশ্চেনটা 3n প্লাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2। ঠিক আছে, দেখ প্রত্যেকটা পদে 3n আছে, তাহলে আমরা ওমেগা টু দি পাওয়ার 3n যদি কমন নিয়ে নিই, তাহলে ফার্স্ট পদ থেকে কত পাচ্ছে, দেখ পাচ্ছে আমাদের 1 প্লাস সেকেন্ড পদ থেকে কত বাঁচবে ওমেগা, প্লাস থার্ড পদটাই ওমেগা স্কোয়ার। তো এটার মান তো আমাদের জানা আছে, কত হয় 0। তাহলে আলটিমেটলি আমাদের ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু 0 বার হচ্ছে, যেটার ওভারঅল মান কত বার হয়ে গেল 0। ঠিক আছে, তো অপশন নাম্বার এ টা ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখ আমাদের, যদি জেড ইকুয়ালস টু একটা জটিল রাশি দেওয়া আছে, তাহলে জেড এর কোণাঙ্কের মুখ্য মান, তাহলে কোণাঙ্কের মুখ্য মান বের করার আমার তো ফর্মুলা জানা আছে, আগে আমরা এটাকে a প্লাস আইবি আকারে কনভার্ট করে নিই। তাহলে জেড ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের √3 প্লাস আই বাই √3 মাইনাস আই। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি, এটাকে বের করার একটাই প্রসেস, করণীয় নিরসন। তাহলে আমরা উপরে √3 প্লাস আই ইন্টু √3 প্লাস আই বাই, নিচে দেখ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় চলে যেতে পারে, তাহলে আমরা লিখে লিখি একবার প্লাস মাইনাস আই ইন্টু √3 প্লাস আই। তাহলে উপর বার হবে কত, দুটার হোল স্কোয়ার ফর্মে আছে দেখতে গেলে, তাহলে উপর বার হবে 3 প্লাস 2√2 প্লাস আই স্কোয়ার বাই নিচে কত বার হবে দেখ √3 স্কোয়ার, মানে এটা বার হবে 3 মাইনাস আই স্কোয়ার। ঠিক আছে, এরপর আই স্কোয়ার মান আমরা তো জানি, আই স্কোয়ার মান কত -1 হয়, তাহলে এই মানটা কত বার হবে দেখ, আমাদের এই মানটা বার হবে 3 মাইনাস 1 প্লাস, আচ্ছা এখানে একটা আই থাকবে, ঠিক আছে 2√3 ইন্টু আই বাই নিচে কত হবে, আই স্কোয়ার মান যদি -1 বসানো হয়, তাহলে এটা আলটিমেটলি বার হচ্ছে 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 2 যদি কমন নিয়ে না হয়, তাহলে 1 প্লাস √3 আই বাই 4। তাহলে আমাদের আলটিমেট জটিল সংখ্যাটা কত বার হচ্ছে দেখ, আমাদের জটিল সংখ্যাটা বার হচ্ছে জেড ইকুয়ালস টু 1/2 প্লাস √3/2 ইন্টু আই। ঠিক আছে, তাহলে আমাদের এটা নেক্সট, তাহলে আমরা লিখতে পারি এরপর নেক্সট কি লেখা যেতে পারে, এটা আমাদের জটিল সংখ্যাটা বার হয়ে গেছে কত দেখ, আমাদের জটিল সংখ্যাটা বার হয়েছে জেড ইকুয়ালস টু 1/2 প্লাস √3/2 ইন্টু আই। এবারে জেড এটা বার হয়ে গেছে, তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড কত বার হবে, আগে আমরা কি দেখবো এক্সটা কত ওয়াইটা কত, তো এখানে এক্সটা কত 1/2 আর ওয়াইটা ইমাজিনারি পার্টটা কত √3/2, দুটাই আছে কি, এটাও আমাদের গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0, তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়ালস টু কত হবে ফার্স্ট কোঅর্ডিনেটে, মানে tan ইনভার্স মডুলাস অফ কি হয় y/x, মানে √3/2 বাই 1/2। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কাটে যাচ্ছে কে কে, আমাদের এখানে কাটছে 2 কাটছে, এখানেও 2 কাটছে, তাহলে আলটিমেটলি আমার বাচ্চা কত এখানে tan ইনভার্স √3, tan ইনভার্স √3 কত ডিগ্রি মান π/6, তাহলে অ্যান্সার আমাদের কত বার হচ্ছে π/6। ঠিক আছে, অপশন নাম্বার আমাদের এখানে সি এরটা ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখ কি দেওয়া আছে আমাদের, মনে করি z1 z2 ও z3 z4 দুটি অনুবন্ধী জটিল সংখ্যা জোড়, তাহলে আর্গুমেন্ট অফ z1 বাই z4 প্লাস আর্গুমেন্ট অফ z2 বাই z3 এর মান নির্ণয় করো। দেখ কি করা যেতে পারে, আমাদের ফার্স্ট কি দেওয়া আছে দেখছি আর্গুমেন্ট অফ, আচ্ছা দেওয়া আছে z1 z2 আর z3 z4 দুটি অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি z1 z2 যদি অনুবন্ধী জটিল সংখ্যা হয়, তাহলে z1 ইন্টু z2 এই দুটার গুণফলটা একটা কি হবে পিওরলি রিয়েল নাম্বার। ঠিক আছে, পিওরলি রিয়েল নাম্বার। ঠিক আছে, সিমিলারলি আমাদের z3 আর z4 এটারটাও হবে পিওরলি রিয়েল নাম্বার, কারণ দুটা অনুবন্ধী জটিল সংখ্যার, ঠিক আছে দুটা অনুবন্ধী জটিল সংখ্যার যদি জোড় নির্ণয় করা হয় বা বলতে পারিস ইনটু নির্ণয় করা হয়, এটা সবসময় একটা পিওরলি রিয়েল নাম্বারই বার হয়, কারণ মডিউলাসটা বার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোশ্চেনটা লেখার পরে কি দেওয়া আছে, আর্গুমেন্ট অফ z1 বাই z4 প্লাস আর্গুমেন্ট অফ z2 বাই z3, তাহলে এই গুণফলটা সবসময় কি হয়ে যায়, গুণ করা হলে আমাদের আর্গুমেন্ট অফ যদি এখানে z1 থাকে z2 থাকে তো দুটো ইনটু হয়ে যায় ওভারঅল, তাহলে আমরা লিখতে পারি এটা আর্গুমেন্ট অফ z1 z2 বাই z3 z4। ঠিক আছে,
দেখ এবার নোটিস করে থাকি উপরের পার্টটাও পিওরলি রিয়েল নাম্বার, এটাও পিওরলি রিয়েল নাম্বার। দুটাই যদি পিওরলি রিয়েল নাম্বার হয়, ঠিক আছে, দুটাই যদি পিওরলি রিয়েল নাম্বার হয় তাহলে তাদের মানটা কত বার হয়? দুটাই যদি পিওরলি রিয়েল নাম্বার হয়, ঠিক আছে, তাহলে তাদের মানটা কত পারে আমরা লিখতে পারি এখানে তাহলে, যেহেতু z1 z2 ও z2 z3 পিওরলি রিয়েল নাম্বার, পিওর রিয়েল নাম্বার মানে ওইখানে ইমাজিনারি পার্ট থাকবে না, জিরো, ঠিক আছে। তাহলে ইমাজিনারি পার্ট না থাকলে আমাদের কোনটা কোথায় দাঁড়ায়, ফার্স্ট কোঅর্ডিনেটের ক্ষেত্রে যদি দেখিস তাহলে আমাদের এখানে জিরো হয়ে যাবে অ্যান্সারটা, কারণ আমাদের দুটাই যেহেতু পজিটিভ আছে। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখছি তাহলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবে, ঠিক আছে। যেমন এক্সাম্পল দিচ্ছি আমরা এখানে একটা, ধর আমাদের যদি z ইকুয়ালস টু 2, এটা আমাদের পিওরলি রিয়েল নাম্বার পুরাটাই, কারণ ইমাজিনারি পার্টটা নাই, প্লাস আছে। তাহলে এর ক্ষেত্রে তুই যদি নোটিস করে দেখিস এখানে আমাদের x কত আছে, 2 আছে, y কত আছে, এখানে আমাদের 0। তাহলে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটে যেহেতু পড়বে, ফার্স্ট কোঅর্ডিনেট রুল কি বটে, tan ইনভার্স কত, tan ইনভার্স 0/2, মানে আলটিমেটলি এটা কত বার আছে, 0, মানে tan ইনভার্স 0 মানে কি আলটিমেটলি 0 বার আছে। যদি আমাদের এটা নেগেটিভ থাকতো, নেগেটিভ থাকলে কি হতো, সেকেন্ড কোঅর্ডিনেট হতো, সেকেন্ড কোঅর্ডিনেট হইলে আমাদের অ্যান্সারটা কত বার হতো, tan ইনভার্স আমাদের এটা বার হতো, সেটার ক্ষেত্রে আমার পজিটিভই বার হতো বলতে গেলে, তাহলে কোনটা আমার কোথায় আছে, সেক্ষেত্রে 0 হতো, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এখানে সি এরটা ঠিক আছে, বুঝতে পারলি। তা দুটা যদি আর্গুমেন্ট তোরা বার করিস, এটাও আমাদের রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার, দুটা রিয়েল নাম্বারে তোরা যদি আর্গুমেন্ট, পিওরলি রিয়েল নাম্বারের আর্গুমেন্ট বার করিস তো সেটা সবসময় 0 সমান হবে, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার 0টা ঠিক আছে, বুঝতে পারলি। তাহলে আমাদের এখানে ছায়া বই থেকে যতগুলো এমসিকিউ ছিল সবগুলো এখানে কভার করা হয়ে গেছে, প্লাস প্রিভিয়াস ইয়ারেরও কিছুগুলো কোয়েশ্চেন কভার করা হয়ে গেছে, সেই কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবি, ঠিক আছে। কারণ তো যেহেতু তোদের সেমিস্টারের ফার্স্ট পরীক্ষা, তাহলে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কোয়েশ্চেন আসার চান্স অনেক বেশি, এই জন্য অঙ্কগুলো, লাস্টের অঙ্কগুলো স্পেশালি ভালো করে দেখে নিবি, ঠিক আছে। বাস, তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো আমাদের এখানে জটিল সংখ্যা যতগুলো এমসিকিউ ছিল সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারলি, ঠিক আছে।